নমস্কার। আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মায়ের কথা শুনব স্বামী ঈশানানন্দজির স্মৃতিচারণায়। স্বামী ঈশানানন্দজি বলছেন, একদিন সন্ধ্যায় মা কথা প্রসঙ্গে বলিতেছেন, আমি আর কারো দোষ দেখতে শুনতে পারি নে বাবা। প্রারব্ধ কর্ম যার যা আছে, যেখানে ফাল্টি যেত সেখানে ছুস্তি তো যাবে। তখন এরা সব কোথায় ছিল? সে আমার কত সেবা করেছে। আমি তো তখন ভাইদের ঘরে ধান সেদ্ধ করি, বউরা সব ছোট। সে শীত বর্ষা গ্রাহ্য না করে সকাল থেকে গায়ে কালি মেখে আমার সঙ্গে বড় বড় ধানের হাঁড়ি নামাতো। এখন তো অনেকে ভক্ত হয়ে আসে, তখন আমার কে ছিল? আমরা কি সেগুলো সব ভুলে যাব? তা লোকেরই বা দোষ কি? আমারও আগে লোকের কত দোষ চোখে ঠেকত। তারপর ঠাকুরের কাছে কেঁদে কেঁদে, ঠাকুর আর দোষ দেখতে পারিনি বলে কত প্রার্থনা করে তবে দোষ দেখাটা গেছে। মানুষের হাজার উপকার করে একটু দোষ করো, অমনি মুখটি তখনই বেঁকে যাবে। লোকে কেবল দোষটি দেখে, গুণটি দেখা চাই। জয়রামবাটিতে একদিন মহাপুরুষদের সেবকগণের দুর্বুদ্ধি প্রসঙ্গে মা বলিলেন, দেখো সেবাপরাধ একটা আছে বটে। সেটা হচ্ছে সেবা করতে করতে অধিকার পেয়ে অহংবুদ্ধি বেড়ে গেলে সে তখন পুতুলের মতো নাচাতে চায়। উঠতে বসতে খেতে সবটাতেই কর্তা, সেবার ভাব আর থাকে না। যারা নিজের দেহ সুখ ভুলে তার সুখ দুঃখ, নিজের সুখ দুঃখ জ্ঞান করে সেবা করে, তাদের ওরূপ হবে কেন? আর পতনের কথা বলছো? অনেক মহাপুরুষের চারিদিকে ঐশ্বর্যের ভাব থাকে, তাই দেখে অনেকে তাদের সেবা করতে এসে ওতেই মত্ত থাকে, আর পরে ওতেই ডুবে মরে। ঠিক ঠিক তার সেবা করে কজন বলো? তারপর মা একটি গল্প বলিলেন, দেখো কথায় আছে যে পুকুরে চাঁদের প্রতিবিম্ব পড়েছে, তাই দেখে ছোট ছোট মাছেরা আনন্দে সেইখানে খুব লাফালাফি করে, খেলা করে, ভাবছে আমাদেরই একজন। কিন্তু যখন চাঁদ অস্ত গেল তখন তাদের সেই পূর্ব অবস্থা। লাফালাফির পর অবসাদ এলো, কিছুই বুঝতে পারলে না। আমি বলিলাম, কেদার মহারাজ বলেন যে গুরুর কাছে বেশি দিন থাকতে নেই। গুরুর অলৌকিক আচরণ দেখে অনেক সময়ে শিষ্যের নাকি ভক্তি শ্রদ্ধা কমে যায়। মা হাসিতে হাসিতে বলিতেছেন, তোমরা বাবা ওসব কথায় মন খারাপ করো না, তাহলে আমার কাজ চলে কি করে? অত ভগবান বুদ্ধি না করে মানুষ বুদ্ধিতে আমি যা বলি দেখে শুনে কাজগুলি যা করছো করে যাও, তোমাদের কোনো ভয় নেই। একদিন ভক্তদের অনেকগুলি পত্র আসিয়াছে। সন্ধ্যার সময় মাকে পড়িয়া শোনাইলাম। পত্র শুনিয়া মা বলিতেছেন, কত রকম ছেলেরা কত কি ইচ্ছা লিখেছে দেখলে? কেউ বলছে এত করে প্রার্থনা জপ ধ্যান করছি, কিছুই হচ্ছে না। কেউ বা সংসারে নানা অশান্তি অনটন রোগশোকের কথা লিখছে। আর এসব শুনতে পারি নে বাপু। ঠাকুরকে বলি, ঠাকুর এদের ইহকাল পরকাল তুমি রক্ষা করো। আমি মা হয়ে আর কি বলবো? কজন তাকে ঠিক ঠিক চায়? সে ব্যাকুলতা কোথায়? এত তো ভক্তি আগ্রহ, এদিকে সামান্য একটু ভোগ্যবস্তু পেলেই সন্তুষ্ট। বলে আহা তার কি দয়া। বলে রাধু কেমন আছে?
আমার মন ভেজাবার জন্যে রাধুর খোঁজ আগে। আমি চোখ বুজলে রাধুর দিকে কেউ ফিরেও চাইবে না। নবাসনের বৌদিদি বলতেছেন, মা, আপনার তো সব ছেলে সমান। যে বিয়ে করার মতামত চেয়েছে তাকে আপনি অনুমতি দিচ্ছেন, আর যে সংসার ত্যাগ করতে চায় তাকে সেই মতো ত্যাগের প্রশংসা করে উপদেশ দিচ্ছেন। আপনার তো উচিত যেটি ভালো সেই পথেই সকলকে নিয়ে যাওয়া। মা বলিতেছেন, যার ভোগবাসনা প্রবল আমি নিষেধ করলেই সে কি শুনবে? আর যে বহু স্বীকৃতি বলে এই সব মায়ার খেলা বুঝতে পেরে তাকেই একমাত্র সার ভেবেছে, তাকে একটু সাহায্য করব না? সংসারে দুঃখের কি অন্ত আছে? শ্রীমতী সরলাবালা দেবী বলছেন, রাধু বায়ুরোগে পাগলের মতো হইয়া কোয়ালপাড়ায় আছে। অনেক সময় মা তাহাকে খাওয়াইতেন। সে মুখে খাবার লইয়া প্রায়ই মায়ের গায়ে ফেলিয়া দিত। একদিন মা বিরক্ত হইয়া আমাকে বলিতেছেন, দেখো মা, এ শরীর নিজের শরীর দেখাইয়া দেব শরীর যেন, এতে আর কত অত্যাচার সহ্য হবে? ভগবান না হলে কি মানুষে এত সহ্য করতে পারে? ঠাকুর আমাকে কখনো ফুলের ঘাটি পর্যন্ত দেননি, কখনো তুমি ছাড়া তুই বলেননি। একবার আমাকে লক্ষ্মী মনে করে তুই বলে ফেলে কি অপ্রস্তুত। তিনি জিভ কামড়ে বললেন, ও মা, তুমি কিছু মনে করো না, আমি লক্ষ্মী মনে করে তুই বলে ফেলেছি। আর এরা আমাকে জ্বালিয়ে খেলে মা। এবার রাধুকে কোনো রকমে ঠাকুর ভালো করে দিলে আর নয়। দেখো মা, আমি থাকতে এরা কেউ আমাকে জানতে পারবে না, পরে বুঝবে। একদিন মা রাধুর অসুখের জন্য তাহাকে মাদুলি পরাইয়া দেবতার উদ্দেশ্যে পয়সা তুলিয়া রাখিতেছেন। আমরা জিজ্ঞাসা করিলাম, মা, আপনি কেন এইরূপ করছেন? আপনার ইচ্ছাতেই তো সব হয়। মা বলিলেন, অসুখ হলে ঠাকুরদের মানত করলে সকল বিপদ আপদ কেটে যায় এবং রোগ থেকে মুক্তি পাওয়া যায়, আর যার যা প্রাপ্য তাকে দিতে হয়। মানিকতলায় জনৈক ভক্তের বাটিতে একবার গৌরীমাতা কঠিন বসন্ত রোগে আক্রান্ত হন। ভক্তটির মাতা ও অন্যান্য সকলে প্রাণপাত করিয়া তাহার সেবা করিয়াছিলেন। তাহা শুনিয়া শ্রীশ্রীমা বলিয়াছিলেন, এ জন্মেই মুক্ত হয়ে যাবে। গৌরীদাসীর অসুখে যে সলতেটি পর্যন্ত উস্কে দিয়েছে সেও মুক্ত হয়ে যাবে। শ্রী মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।